নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে বলে, আমি বড় হলে সাহাবী হানজালা হতে চাই। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান আপনি একটু বলেন না হানজালার পরিচয়। বলে, হানজালার পরিচয় কি? আপনি শুনিয়ে নেন। বাজান যারা বিরক্ত হইতেছেন আমি পরিষ্কার করে বলে দিই, বড় জোর আর 10 থেকে 12 মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি সবাইকে নিয়ে দোয়া করব। আমি মদিনার পাগলের প্রেমিক, মদিনাওয়ালার পাগলের প্রেমিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। আরে বাবাজি, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা আর হানজালার কবর কিন্তু একসাথে। বাবাজি, ওস্তাদের কথা মোতাবেক, শাইখের কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজান চলে গেলাম, আল্লাহর কসম করে বলি, ওই কবরের কাছে যখন যায় দাঁড়াইছি, যাওয়ার আগে উস্তাদ বলে দিয়েছে, খবরদার আতর নেওয়া যাবে না, কোনো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না, গেলে কিন্তু তুমি কিন্তু এই গ্রান পাইবা না। ওখানটিতে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা। আরে বন্ধু, ভালো করে গোসল করা হইল, কোনো ধরনের কোনো সুগন্ধি ব্যবহার করলাম না বাবা। আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ, হানজালার কবর থেকে জান্নাতের গ্রান যদি নাকে আসে, ও আল্লাহ, তাইলে আর আমার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গো, ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো। আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি শুরু করলাম, আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ছিল। বাবাজি, বিশাল একটা জামাত গেলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যখন চলে যায়, হঠাৎ করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে, আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের গ্রান আসা শুরু করলো। এত সুন্দর গ্রান রে জীবনে কোনোদিন পাই নাই। আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তৌফিক দিও। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দিও, আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও। আল্লাহ, আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই। বাবাজি, এরপরে কি হলো আমি বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই মানুষগুলি যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে, যারা আমি রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে, রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, আমি রব তাদের জন্য তাদের জীবনের পরিচালক শয়তান বানিয়ে দেই, তাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানকে দিয়ে দিই। আরে বাবাজি, এইখানে বুঝতে হবে জিকির মানে কি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বানোয়াট কোনো বক্তব্য নয়। কোরআনুল কারীম আপনি খোলেন, গোটা কোরআনের মধ্যে আমার বন্ধুগণ জিকির শব্দের যত অর্থ আছে, তার মধ্যে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের অর্থ বের করেছেন। গোটা কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে হইতে 6666 খানা আয়াত অথবা 6236 খানা আয়াত। আমার ভাইরা, কম বেশ হতে পারে। টোটাল আয়াত থেকে আমার বন্ধুগণ মুফাসসিরিনে কেরামগণ আয়াতগুলো বাছাই করে সুন্দর করে আমার বন্ধুগণ নির্বাচিত করে বলে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের অর্থ টোটাল হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একবার আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরে বাবাজি,
বারবার বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এই পাগল শরীয়তপুরীর কণ্ঠ তো আপনাদের কাছে চিরচিনা কণ্ঠ বাবাজি, যেইটা আপনারা আলোচনা সর্বাধিকভাবে যার যখন মনে চায় আপনারা মোবাইলের মাধ্যমে শোনেন, কেউ টেলিভিশনে দেখেন, আমার বন্ধুগণ কেউ ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সহযোগিতায় ইউটিউবের মাধ্যমে, ভিটনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন বন্ধ। আরে বাবাজি, পরিচিত মানুষদের কাছে দিন প্রচারের লক্ষ্যে বলছি বন্ধ, কোন কোরআনুল কারীমের পক্ষে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন, কোরআন দিয়ে মুমিনদের পক্ষে আল্লাহ দলিল দিয়ে দিলেন। জিকির শব্দের অর্থ আমার বন্ধুগণ পাঁচটা। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআনের পক্ষে যে মানুষগুলি আগায় আসবে, এই মানুষগুলি যেই ধর্মের হোক না কেন, আমার ভাইরা যে জাতের হোক না কেন, আল্লাহ বললেন নবীজি মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার এক, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার দুই, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরি, ঘাবড়াবেন না, এত লম্বা করব না, যার দ্বারা ফজরের নামাজ কাজা হয়ে যায়। আমার বন্ধুগণ, এমন কষ্ট দেব না যার দ্বারা অন্তর থেকে বদদুয়া দেন। অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি গুছায় নিয়ে আমার বন্ধুগণ মন্থন করা বক্তব্য, উম্মতের আলেমদের হৃদয়ের কথাগুলি আপনাদের মাঝে বলে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আরে বাবাজি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রহমানের জিকির থেকে কোন মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, এই মানুষটার জীবনের পরিচালক হয়ে যাবে শয়তান। বাবাজি, কোরআন কারীমের জিকির শব্দের অর্থ হলো পাঁচটা, টোটাল অর্থ হলো, জিকিরের অর্থ হলো পাঁচটা। অনুরোধ করব, মনে কষ্ট না নিলে আবার বলেন তো দেখি, কষ্ট না হলে বলেন তো দেখি, জিকির শব্দের টোটাল অর্থ কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? নামাজ কয় উক্ত? জোরে কোন নামাজ? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ওগো নবী, এ জিকির নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের মালিক আমি আল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের এক নম্বর অর্থ করেছেন কোরআন। বলেন কি? আবার বলেন কি? কোরআন। নাম্বার দুই, আমার আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যত আদেশ দিবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, বয়ান করবেন, তাকরীর করবেন, নসিহত করবেন, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, আপনার টোটাল আলোচনা হতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় মুফাসসিরিনে কেরামগণ জিকিরের দুই নম্বর অর্থ বললেন উপদেশ। দুই নম্বর অর্থ উপদেশ, এক নম্বর অর্থ কোরআন। বলেন, এক নম্বর অর্থ কোরআন, দুই নম্বর অর্থ উপদেশ। বাকি থাকলো কয়টা? তিনটা। নাম্বার তিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দিগণ,
তোমাদের কানে যখন আমার সলাতের আহ্বান তোমাদের কানে যায়, আমার জিকিরের আওয়াজ যখন যায়, তখন তোমরা সব বিধিব্যস্ততা কর্ম ছেড়ে দিয়ে আমার জিকির সালাত নামাজের দিকে ধাবিত হয়ে যাও। এটা কার অর্ডার? যারা বলেন কার অর্ডার? এখানে মুফাসসিরিন কিরামগণ জিকিরের 3 নম্বর অর্থ বললেন সালাত। তাইলে যেই পীরেরা বলে শরীয়তের নামাজ দিয়ে করব কি, ওরে পাঞ্জে গানা নামাজ আমার দরকার কি, তাহলে এই পীরেরা কি কোরআন মানলো? যখন মানলো, আমি বুঝতে পারছি আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়। দোয়া করে দেব, দোয়া করে দেব, আপনারা বললে আমি দোয়া করে দিই। কিন্তু ওই যে 2-1 এই যে মনে করেন এই যে এক্সচেঞ্জা করবা দা বা ওয়াজত আসলে খালি মুখ ধরে, বা ঘন ঘন পেশাব খালি ওয়াজত আসলে ধরে, এই আর কি আর বলবো। এত মুখ যদি সবার একসাথে ধরে, কথা কয় না, ঠিক আছে না? আমার বন্ধুগণ, যেই পীরেরা শরীয়তের নামাজের দোহাই দিয়ে মারাফাত মানার কথা বলে শরীয়তের পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, এরা তো পীর তো দূরের কথা, ঈমান বলতে এদের নাই। কথা বলেন ঠিক কিনা? তো জিকিরের 3 নম্বর অর্থ হলো সালাত। জিকিরের 3 নম্বর অর্থ সালাত। নাম্বার কোরআন, নাম্বার 2, নাম্বার 3 সালাত। বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, যারা আমি রহমানের আইন থেকে মুখটা ফিরিয়ে নিবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনের পরিচালক শয়তানকে বানিয়ে দেই, তাদের জন্য শয়তান নিযুক্ত করে দেই, তাদের পরিচালনার জন্য শয়তানকে নিযুক্ত করে দেই। আর বন্ধু, তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাজিদের মধ্যে আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মাযহারির মধ্যে মুফতি মাওলানা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে মাওলানা মরহুম আমিরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এই জায়গায় জিকিরের 4 নম্বর অর্থ বলে দিলেন আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর আইন। এখানে এই আইন শব্দটা, এই আনজিক্রির রহমানি নুকাইদ লাহু, এখানে তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এখানে ইসলামী রাজনীতির কথা বলা হয়েছে, আল্লাহর আইনের কথা বলা হয়েছে, সৎ লোকের শাসনের কথা বলা হয়েছে, রাসূলুল্লাহর আদর্শের কথা বলা হয়েছে। এটাই আল্লাহর আইন। কার আইন? যারা বলেন কার আইন? এখন যেই হুজুরেরা, যেই পীরেরা বলে আমরা রাজনীতি করি না, তাইলে বুঝতে হবে এরা সত্যিকারের জিকিরকারীর দলের লোক না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, যারা আল্লাহর আইন বাদে শুধু রাজনীতি করতে চায়, এদের দ্বারাই দুর্নীতি করা সম্ভব। কারণ আল্লাহর আইন বাদে রাজনীতি করলে পেটনীতি সুবিধা হয়, জালিয়াতির সুবিধা হয়, অর্থনীতিতে ভোগীযোগী করার সুবিধা হয়। এজন্য আল্লাহর আইন তারা মানতে রাজি নয়। আর যারা আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নেয়, তাদের জন্য জীবনের পরিচালক হলো শয়তান। যাদের জীবনের পরিচালক শয়তান হয়, তাদের ভগবান, তাদের রাম, তাদের ঈশ্বর, তাদের গড, তাদের প্রভু নরেন্দ্র মোদী হয়, ডব্লিউ বুশ হয়, বারাক ওবামা হয়, ডোনাল্ড ট্রাম্প হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের? হ্যাঁ, খালি আছে কাকা বসেন। বাপ রে, কাকা ঠিক আছে নাকি? যুবকদের এই কাকার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। বাপ রে, বুড়ার আওয়াজ কি রে!
আর আমরা 22-23 বছরের যুবক, আওয়াজই নাই। আর আওয়াজ থাকবে কেমন করে? সব আওয়াজ, সব শক্তি চলে গেছে। সব শক্তি কুত্তি চলে গেছে। কথা কয় না? শক্তি এখন ইনকা করে যায়, মানে লুঙ্গি পরারও শক্তি ওর মতন ভালো মতন নাই। কেমন আছো গো জান? আর কি কমু দুঃখের কথা, বা বাপ চাচা মুরব্বীরা বসা আছে, মুরব্বীদের সামনে সব কথা তো খুলেও কওয়া যায় না। লজ্জা লাগছে। কি লাগছে? লজ্জা লাগছে। তো লজ্জা করলে আবার গরম ভাত পাওয়া যায় না অনেক সময়। দোষ খালি আমাদের সমস্যা। আমাদের সমাজের মধ্যে দেখবেন চ্যাংড়াগুলার দোষ দেয়, চেংড়িগুলার কোনো দোষ নাই। চেংড়িগুলার কোনো দোষ দেয় না। হ্যাঁ, নারী নির্যাতনের পক্ষে রায় দেয়। আমি বলতে চাই, নারী নির্যাতনের পক্ষে রায় দেন, ভালো কথা, কিন্তু ভিতরে ভিতরে যেই সমাজে, যেই পরিবারে, যেই রাষ্ট্রে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই পুরুষদের পক্ষেও রায় আসা দরকার। ওন্না দেওয়ার কথা, মাথাত ওন্না মাথাত না দিয়ে দিয়ে থুইছে। যেগুলা আস্তে কথা কবে, মনে করবে এগুলা বউয়ের ভয়ে কথা কবার চাচ্ছে না। জোরে কথা ক, জোরে যুবক যুবক ভাইরা জোরে কথা ক। ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না দেয় কোথায়? হ্যাঁ, কেরে বা কিরে বা বাহ, না না, কথা কর সময় পাই না। চা খাম কখন রে? রাগ করলেন নাকি? আমি চার বিরোধী না, তবে আমি চা খাওয়ার মানে আমার এটা অভ্যাস নাই। পান খুব খাই, কিন্তু বোঝা যায়, বোঝা যায় কথা কয় না, বোঝা যায় রে বা, বোঝা যায় না। কত মানুষ কত কথা কয়, পান খেলে জিবলা মোটা হয়, গলার আওয়াজ ফ্যাস ফ্যাসা হয়, ইনকা হয়, উনকা হয়। আমাকে ক্যানকা হয়। আল্লাহ, রোগ দেওয়ার মালিককে, শেফা দেওয়ার মালিককে। ওয়া ইদা মারিলতু ফাহুয়া ইয়াশফিন। আপনার নিয়তের মধ্যে যদি ভালো থাকে তাহলে আপনার ফল ভালো হবে। বা নিয়তের মধ্যে যদি ঝামেলা থাকে, তো যতই আপনি পান সিগারেট থেকে দূরে থাকেন, আপনার এই নিয়তের কারণে আপনার যক্ষা ধরবেই, রক্ষা হবে না। বাপরে, এটা একটা সোতাবাসি। বা আগুন মানে কি? ওনার জ্বালায় দেখা যায় কোথায় কথা আছে না, মনে হয় যে কেরাসিন তেল গাও ঢালা লিয়াচ্ছে। কথা কওয়ার সাথে সাথে ধাপ করে আগুন ধরে যাচ্ছে। চলবে কি চলবে না? যুবক ভাইরা কি বলো, চলবে কি চলবে না? আমি কি আগাবো না পাছাবো? হ্যাঁ, তাহলে না দুই হাত উঠে একটু মধ্য মুজাহিদ না ঝাঁকি দাও তোবা, একটু ঘুম তারাও তো, একটু হাত তোলো তোবা, হাত সবাই টান টান করে ধরো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, দেখবেন অনেক লোক এই মোটামুটি কয়েকজন উঠা উঠে ওই কোনা তো ওই কোনা দেয়া করবে। এলা ওয়াজ হলো, রাজনীতি করবে যাচ্ছে। এলা ওয়াজ হলো, ওয়াজ করবে তে কান দুন একে কলজা ফাটে আসবে। কেরবা ওয়াজ গুবি কান্দা যায়, কান্দার একটা লাইন আছে না? কথা কয় না, লাইন আছে না? অজগুবি কান্দা যায়। আর পুরুষ মানুষ অজগুবি কান্দলে এটা পুরুষ, এটা তো হিজা চাইতে অতন কেবা। কথা ঠিক না? কান্দারও তো একটা সিরিয়াল আছে। হ্যাঁ, কান্দারও তো একটা সিরিয়াল আছে। এদেশ ফকিররা ভিক্ষা করবে আসে, দেখবেন কত কায়দা করে ভিক্ষা করে। সরাসরি কোনোদিন কোনো ফকির কয় না ও বাবা না ভিক্ষা দেবা, ইনকা কয় না। দেখবেন তামান ধনী হোক আর গরিব হোক, বাড়ির সামনে হোক আর দোকানের সামনে দেওয়া কয়। বিশেষ করে দেখবেন মহিলাদেরকে কাবু করার জন্য কয়, দে মা সাড্ডা ভিক্ষা দে মা।
কথা কয় না? তো কান্দারও তো একটা ঢং আছে। কথা নেই, আজ কথা নেই, বার্তা নেই, আজকে কান্দো বাবা কান্দো, লে দিনই তাহলে কেমন করে আমি কান্দবো? আমার কান্দা যদি না আসে, কান্দা তো একটা সিরিয়াল লাগবে। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আমার বলতে হবে না কান্দেন, এমনি চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়বে। সে পরিবেশ তৈরি করতে হবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর এটা তো মুখস্থ ওয়াজ না যে ক্যাসেটের থেকে মুখস্থ করে আছি, খালি সুইচ দিব আর কথা কয়ে অজগবি 100 ঘন্টা গেল। আমার আগামীকালকে খাগড়াছড়ি মাহফিল আছে, যাই প্রতিদিন আমার ওয়াজ। ডাক্তার হামাক নিষেধ করেছে, আমি আসলাম, তো তুই আসছু কে? তুই আসছু কে? তোকে আল্লাহ বানাইছে এই কামের জন্য। এই কামটাই তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে তুই যদি চোরামি করিস, ফাঁকিবাজি করিস, এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিবে। কথা কয় না? এত কষ্ট করে লিয়ে আসে বা লিয়ে আসা, বাপরে বাপ, আর মানে অবস্থা কি? এই জন্য আমি খালি বক্তাদের অবস্থায় দেখে খালি হাসি। পারলাম না ভাই উনকা ডিজাইন করবে। এই এখনো দেখে না গরিব মানুষ বা দিন আনতে দিন খায়, নুন আনতে পান্তা পুরা, লুঙ্গি বড়ে ঘুরি। কথা বোঝেন নাই? ওই আমার এক চাষা কষল, ভিতরত মাল থাকলে বা উপরে তত সাইনবোর্ড চকচকা করা লাগে না। ঠিক আছে না? দেখবেন যে জয়পুরহাটের মধ্যে অনেক পুরান দোকান আছে, শাটারেও ভালো মতন রং করে না, দোকান খুলতে দেরি, কাস্টমারের অভাব নাই। আর কত দোকান দেওয়ার আগে এবারে জয়পুরহাটে নতুন আকর্ষণ হিসেবে চলে আসতেছে সুরমা রেস্ট বোর্ডিং হাউস। একটা খরিদ্দারও নাই। কথা কয় না? দেখবা অনেকদিন পর আসলে না, দিল খুনে কথা কছি, তোমরা কি বা মনে করছি? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বা মনত গালি দিয়েন না, ভিতরে কিছু থোর না, গালালে সরাসরি গালেন, তা সোয়াব হবে। চাই না তোমরা গুনাহ করেন, তোমরা মানে নেক কামাই করেন, ঠিক আছে? আর বেশিরভাগ সমস্যা আছে মৌলবিগুলার দুঃখে। আমার দেশত যতদিন মৌলবিগুলা এক না হবে ততদিন ইসলাম কায়েম হবে না, এটা মনে রাখবেন। এই শালার বেটারা, এই শালার বেটারা দুনিয়ার খারাপ। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কয় ওই আমার মার ভাতার, বিএনপি আসলে বিএনপির কাছে থেকে মাল নেওয়ার জন্য কয় ওই আমার মার ভাতার। এই শালাগুলার জুব্বার মধ্যে খালি কেরোসিন তেল ঢেলে আগুন ধরে দরদর করে। শালার বেটারা, ওর বাপও শালা, উইও শালা হামা। কথা কয় না? যারা কথা কব না আসতে, যারা আসতে কথা কব, মির্জাফরের গোষ্ঠী তোরা কথা বলা বদমাশ। সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। দুনিয়ার সমস্ত মৌলবীরা যদি, বাংলাদেশের সব মৌলবীরা যদি এক কাতারে নামতো, খোদার কসম, হাসিনা তো দূরের কথা, হাসিনার মরা বাপ 14 গোষ্ঠী পর্যন্ত দেলোয়ার সাইদিকে এতদিন কারাগারে আটকে রাখতে পারতো না। এখন মরে গেছে, এখন মরে গেছে, এখন নিচে মায়া কান্না করে উনি জামানের মুদ্রা দিতে আসলো। আমার কথা বলতেছি নি, আমার কথা বলতেছি। সাইদি সাহেবের পক্ষে ওয়াজ করছি বিদায় বহু ধুদুর আমাক কইছে এ জামাত ইসলাম করে, এর আকীদা খারাপ, এই জন্য শালার বেটা কয়ে গালি দিলাম। হ্যাঁ, যেই দেশে যেই ভাও ওইভাবে নাও বাও। মুনাফিক চিনতে হবে, মনে রাখতে হবে 114 সূরার মধ্যে 3টা সূরা, সূরা কাফিরুন, সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের চিনতে হবে, আপনার সাথে খাবে, আপনার সাথে এক কাতারে নামাজ পড়বে, অথচ ভারতের পক্ষে যে প্রশংসা করবে, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই শালার বেটাদেরকে জমিন থেকে আগে উচ্ছেদ করতে হবে। কথা কয় না? দেখবেন এখনো অনেকে বসে বসে বলবে, আবার অনেকে বলতে পারেন হুজুর শালা বলে কওছিন, গালি দিচ্ছেন, এটা তোমার কাছে গালি, আমার কাছে খুব ভাল লাগিচ্ছে।
যেমন হামার ডাকা ছালা ছাড়া কথাই কয় না। আবার হলো কই যাবে লইছ? আমার চাচা আমাকে এভাবে বলে, আবে হালা কই যাইবে লইছ? আবার যাইতে চুচ কয় আমি যাইবে লইছি কাকা, আজকে বয়ান আছে জয়পুরহাটে। ও হালা খায় কাম পাস না, বৃষ্টির দিন ওয়াজ করবা যাসনি। এক দেশের গালি আর এক দেশের, এক দেশের গালি আর এক দেশের। এখন তুমি বলবে মৌলবীর মুখ খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার চিন্তা খারাপ। এজন্য পায়ে হাত দিয়ে বলবো আসেন না, এক কাতারে চলে আসি। মসজিদের ভিতরে এক কাতারে যেভাবে সব দলের মানুষ নামাজ আদায় করি, মসজিদের নামাজের পরিবেশটা আসেন না সমাজে কায়েম করি। তাহলেই রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, দাদাবাবুর গোষ্ঠীরা মুসলমানদের উপরে লাল চোখ করে তাকানোর সাহস পাবে না। দেখ সভাপতি সাহেব দোয়ার দিকে যাই। হ্যাঁ মেলা রাখছে, হ্যাঁ আরো চলবে, আর 15 মিনিট বা কয় মিনিট? হ্যাঁ তাহলে আবার একটু তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে চরমনায়ের পীর সাহেবের মাধ্যমে, শর্ষিনার পীরের মাধ্যমে, এখন ইসলামী আন্দোলনের রাজনীতিবিদ নেতাদের মাধ্যমে, জামাত ইসলামের মাধ্যমে, হেফাজত ইসলামের নেতৃবৃন্দের মাধ্যমে চেষ্টা চলতেছে সবাই এক প্ল্যাটফর্মে আসার। আলহামদুলিল্লাহ, পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। পরিবেশটাও 100 ভাগের মধ্যে 75 ভাগ হয়ে গেছে। এখন দোয়া করবেন যাতে এই 25 ভাগ আর যেন না বাড়ে, কারণ মেজরিটি পার্সন যদি বেশি থাকে ওই 25 ভাগ আমাদের কিচ্ছু যায় আসে না। এই 25 ভাগ যেন 35 ভাগ না হয়, চোখ কান খোলা রাখতে হবে। যারা বলবে তার টুপিং কাকে, জুব্বাইং কাকে, বুকো থাকবা দেখে, ইয়া নবী কয়া দাঁড়ায় কে, ইয়া নবী কয়া বসা থাকে কে, আল্লাহুম্মা সাল্লি আলা টান দেয় কে, সুর দিয়া অমুক করে কে, তমক করে কে, বুঝবেন এই বেটাই মুনাফিকের প্রোডাকশনের বাচ্চা। ঠিক আছে না? এই বেটাই মুনাফিক। যাই দেখবেন লবণ চাকে, লবণ চাকা বোঝে, কিছু মিয়া সলবল আছে লবণ চাকতে চাকতে ওই তরকারির অর্ধেকই খায় ফেলে। অজগবি লাকড়ি ভিতরে ঢুকা দিয়ে এটা করে ঘটনা দিয়া কে আবু এত বড় জিব্বা বার করে কি করছ? লবণ চাকনু বা লবণ চাকতে দেয়া কুরমুড়ি হাড্ডি উই খাছে। এই তো এই কুরমুড়ি হাড্ডি হুজুর কইতেছে কই দাও খাই বলে কথা কথা। এই জন্য লবণ চাকাচাকি বাদ দিতে হবে। আমরা যদি সাইদি সাহেবের সন্তানকে পাই তাকে যে চেয়ারটা দেব, আমরা যদি শর্ষিনার পীর সাহেবের সন্তানকে পাই তাকে সেই চেয়ারটা দেব, আমরা যদি সন্তানকে পাই আমরা তাকে সেই চেয়ারটা দেব। কেননা আমাদের নীতি নৈতিকতা একটাই, আমাদের রাষ্ট্রবিধান ইসলাম চাই, সংবিধানে আল্লাহর আইন চাই, রাসূলুল্লাহর শাসন চাই। দল মত নির্বিশেষে বাংলার জমিনে আর কোন জালিমকে আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। এই জন্য আমাদের বাংলাদেশে একজন মুরব্বী ছিল মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, যার মার্কা ছিল বটগাছ। কি মার্কা? বটগাছ। উনি স্লোগান দিতেন, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও নেক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও নেক হও। বলেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। তাহলে ভাইয়া আমার জিকির করার আগে আমার নিয়ত পরিশুদ্ধ করতে হবে। আমি কার নামের জিকির করব? যারা বলেন কার নামের?
আমার ভাইরা, আমার বন্ধুরি, পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করব, মা গো, তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই। ও ভাইয়া, ও আমার প্রাণের বাবাজিরা, আগামীকালকে আমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি। দেখো তো সোনার বাপজানেরা আমার, এক ফোঁটা চোখের পানি তুমি ফানাইতে পারো কিনা? দিলখানা তোমার নরম হয় কিনা? আল্লাহ পাকের আইনের পক্ষে থাকলে দেখো আল্লাহ পাক তোমাকে কেমন করে জান্নাত দিয়ে দেয়। জিকিরের অর্থ হলো 5টি। এর মধ্যে আমি আপনাদেরকে সিরিয়াল ভাবে 4টা বলেছি। অভাজান আর একটা বাকি আছে, আমি বলছি বলবো, কিন্তু এই আমার ভাইরা প্রাসঙ্গিক একটা কথা না জানাইলেই নয়, একটা ঘটনা না শুনাইলেই নয়। আয়াতের সাথে আমি আপনাদেরকে ঘটনাটা শোনাই দেই বন্ধ। বাবাজি, যেহেতু এটা জয়পুরহাট জেলার মধ্যে উল্লেখযোগ্য একটা পরিধানযোগ্য আমার বন্ধুগণ একটা মশহুর প্রসিদ্ধ কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা। আল্লাহর কসম করে বলি বাজান, বাড়ি থেকে বের হইছি 265 কিলোমিটার দূরে আমার বাড়ি। এখান থেকে বাড়ি থেকে নামার আগে আমি ইন্টারনেটে সার্চ দিয়েছি হানাইল কামিল মাদ্রাসা, নোমানিয়া কামিল মাদ্রাসা বলে যখন ইন্টারনেটে চলে আসে, আমার ভাইরা আরো অনেক কথা এসেছে, অনেক পরিচিতি পর্ব আমি পেয়েছি। এই তো আমার স্নেহের মাওলানা মুফতি সাইদুর রহমান, আমার বন্ধুগণ, আমার নিজেরই অনেক তামান্না ছিল, সেও কিন্তু তার নিজ থেকে আমাকে অনেক বলতো, আব্দুল খালেক শরীয়তপুরি ভাই, মনে যদি কষ্ট না নেন আমাদের হানাইলে একবার আসেন না, আসেন না, আমাদের হানাইল গ্রামে আসেন না, আপনার অনেক ভক্ত। কিন্তু বাজান বিধিব্যস্ততার কারণে, সময়ের কারণে আমি সময় দিতে পারি নাই। আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালার মালিকের জন্য আল্লাহ আমাকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, আমি কথাটা আপনাদেরকে জানিয়ে দিতেছি বাবাজি, আপন মনে করে আমি আপনাদেরকে বয়ানখানা শুনাইতেছি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের আইন থেকে মুখ ফিরিয়ে নিলি, আল্লাহ পাক আমার আপনার জন্য পরিচালক শয়তানকে বানিয়ে দেয়। আর আল্লাহর আইনের পক্ষে থাকলে আমার বন্ধুগণ, যদিও সাময়িক আপনি নাপাক থাকেন, আল্লাহ তাআলা নিজেই কুদরতি নিজাম দ্বারা ফেরেশতাদের মাধ্যমে আমার বন্ধুগণ আপনাকে পবিত্র বানিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। এটার বাস্তব প্রমাণ বাজান 2 ধারে সামনে পিছনে আলেমগণ আছেন, ওনাদের জিজ্ঞাসা করে দেখবেন। কথা কিন্তু মোটো আমি বানিয়ে বলছি না বন্ধ। আমার ভাইরা কথাটা বুঝাইতে যে আমি আপনাদেরকে জানায় দিতে চাই। আরে বাবাজি, আমেরিকার জমিনে যেই এলাকাটা আছে আমার ভাইরা, লস অ্যাঞ্জেলেস এলাকায়, ক্যালিফোর্নিয়ার অন্তর্গত, যেটা কয়েক মাস আগে আপনারা দেখেছেন আগুনে পুড়ে আমার বন্ধুগণ অনেক জায়গা, অনেক গ্রাম, অনেক জঙ্গল, অনেক মানুষ, অনেক পশু পক্ষী পুড়ে ছাই হয়ে গেছে বাবা। এই ক্যালিফোর্নিয়ার পাশেই, এই ক্যালিফোর্নিয়ার এলাকার ঘটনা আমার বন্ধুগণ। বিশাল একটা বিদ্যালয়, এই বিদ্যালয়ে আমার বন্ধুগণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমার ভাইরা অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। একজন টিচার আমার ভাইরা, তিনি খ্রিস্টান মানুষ। আপনারা অনেকেই দেখেছেন ওই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার বন্ধুগণ গ্রামের সব পুরে ছাই হয়ে গেছে। একটা বাড়ি পড়ে নাই, একটা ঘর পড়ে নাই। আমার বন্ধুগণ, এই ঘরটা কার ছিল? এই বাড়িওয়ালা কে ছিল? কেনই বা তার ঘরটা পড়লো না বাবা? আমি কথাটার মাহাত্ম গোড়া বলে আপনাদেরকে আমি ইতিহাস বলে অবাজান বাস্তব বয়ান শেষ করে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলছি বাজান, একটু সময় দিয়ে দিবেন বন্ধ। জীবনে আসিবার না আসি, আরে বন্ধু, এটাই আমার জীবনে
চট্টগ্রামের শেখ বয়ান ওই ক্যালিফোর্নিয়া এলাকায় ওই বিদ্যালয়ের মধ্যে ক্লাস চলতেছে, টিচার হঠাৎ করে সবক পড়ানো বাদ দিয়া পড়া বন্ধ করে দিয়া এক এক ছাত্র ছাত্রীদেরকে দাঁড় করে তাদের ভিতরের প্রতিভা, তাদের টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিসিটি। আমার বন্ধুগণ, বড় হলে কে কি হতে চায় এটা জানার জন্য টিচার মহোদয় স্টুডেন্টদেরকে দাঁড় করাইতেছে। প্রথম নম্বর একজন ছাত্রকে দাঁড় করাইলো, দাঁড় করায় বলতেছে, বেটা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলে ইঞ্জিনিয়ার হতে চাই। শুনতেছেন আপনারা? বলে, স্যার আমি বড় হইলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এবার বলে, আমার ভাইরা, স্যার বলতেছে গুড আইডিয়া, বসে পড়ো। এবার দ্বিতীয়জন আরেকজন দাঁড়াও, দ্বিতীয়জন আরেকজনকে দাঁড় করায় বলতেছে, তুমি বড় হলে কি হতে চাও? বলে, আমি বড় হইলে ডক্টর হতে চাই। বলে, ঠিক আছে তোমারও আইডিয়া ভালো, এবার দেখি তোমার আশা তো অনেক ভালো। 3 নম্বর আরেকজন দাঁড়াও। ওই 3 নম্বর ছেলেটা যখন দাঁড়ালো, দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলি ডাক্তার হতে চাই। বুঝতে ভুল করবেন না, ডক্টর একদিনই, ডাক্তার একদিনই। আমার দেশেও বাংলাদেশি আলেমদের মধ্যে বাদান ডক্টর আছে, অনেকে কিন্তু জানেন না। যেমন আমার বন্ধুগণ ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ বাসিদ আহমদ বরকতুল্লাহ আলিয়া, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার বন্ধুগণ, আমার বাবা দিরারি ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাদ্দামাত বরকতুল্লাহ আলিয়া, আরো আমার বন্ধুগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। আমার বন্ধুগণ ডক্টর আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক দামাত বরকতুল্লাহ আলিয়া, আরো ডক্টরের ডিগ্রি অর্জন করেছি এই উত্তরবঙ্গের বগুড়া। আমার বন্ধুরি কারবালা নামে একটা মাদ্রাসা আছে, এই কারবালা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মুহাদ্দিস হযরত মাওলানা ফজলুল করিম রাজু সাহেব, যার নাম, আমার বন্ধুগণ তিনিও কিন্তু ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। এরকম আলেমদের মধ্যে অনেক ডক্টরের ডিগ্রি অর্জন করেনওয়ালা, পিএইচডি ডিগ্রি অর্জন করা ওলামায়ে কেরাম আছে। ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। আমার ভাইরা ডেকে ডেকে বলল, স্যার আমি বড় হইলে ডাক্তার হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করইল, তুমি বড় হইলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছে, আমি বড় হইলে স্যার আমি প্রফেসর হতে চাই। হ্যাঁ, এবার তুমি বলো, তুমি বড় হলে কি হতে চাও? এবার বলতে 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 এক একজন এক এক রকমের বলছে। কেউ বলছে ক্রিকেটার, কেউ বলছে ফুটবলার, কেউ বলছে মিউজিকম্যান, কেউ বলছেন গিটারম্যান, কেউ বলছেন অমুক অমুক আমি হতে চাই। এবার যার যার মতন কথা যখন শেষ হয়ে গেল, সব শেষে সর্বকনিষ্ঠ একজন ছাত্র, ধর্ম তার ইসলাম, এই টিচার ওই মুসলিম ছেলেটাকে ডাক দিয়ে বলে, বেটা তুমি বড় হইলে কি হতে চাও বলো না? ছেলেটা ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলে হতে চাই সাহাবী, এটা আমার পরিষ্কার ঘোষণা। এর আগে সবাই কইছে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, ডাক্তার, ক্রিকেটার, ফুটবলার, মিউজিক হ্যাভেন ইত্যাদি ইত্যাদি স্টার হতে চাই। আর টিচার ডাক দিয়ে বলতেছে, বেটা তোমার ধর্ম তো ইসলাম, বলো না, তুমি দাও না, তুমি বড় হলে কি হতে চাও বলো না। ছেলেটা বলে, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই, এটা আমার পরিষ্কার ঘোষণা। একটু বেড়ে যাচ্ছে কিন্তু সময় লাগবে, কিন্তু কষ্ট হচ্ছে না তো? ভাইজানের হয়তো অনেক ব্যস্ত আছে, ভাইরা তো অনেক ব্যস্ত থাকে। আর আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস, আমি পাবলিক ঠকাই না। আহারে, আল্লাহ জান্নাত নসিব করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকাল কিরকম, আমি গতকালকে মাহফিল ছিল আমার চাঁদপুর শহরে। নজরুল ইসলাম কাসিমি সাহেব, ইলিয়াসুর রহমান জিহাদি সব শেষে দিছে আমার। তা আমি বললাম, ভাই আমার খেপে তো লাস্ট থেকে, ভাই তোর ভিতর যে জাদুকরি ভাব আছে ভাই,
তোর পরে যদি আমরা উঠি কাম হবে না, কারণ তুই আলাদা গিরিঙ্গিবাস। কুট থেকে কুটা কি আনা জোড়া তালি দিব, পাবলিক লম্প সম্পদে উঠবে। এই মাসরা করে সব হুজুরে পরে আমাকে দিছে ঠিক 11:15। আজকেও তো মোটামুটি 11টার পরেই পাইছে নাকি কন, ঠিক না? এই আর কি, ছোট মানুষ দাদা, খেপ সবার লাস্টে আসে। যাই হোক, যা পাই ডাকরা পুটি জাল মাছ যাই পাই বলেন আলহামদুলিল্লাহ। তো ওয়াজের মধ্যে বয়ান করছি, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আল্লাহর কসম স্টেজ থেকে নামছি, রেস্ট হাউসে গেছি, পানটা মুখে দিছি, পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ, আমার বাবা দুনিয়ায় নাই। ওই লোকটা মোনাজাত করে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে পাঞ্জাবিটা খুলছে, এক গ্লাস পানি খাইছে, কালেমা পড়তে পড়তে লোকটা ইন্তেকাল করছে। গত রাত্রে। তখন তার ছেলে বলতেছে, হুজুর মনে হয় আপনার মোনাজাত পর্যন্ত আমার আব্বার হায়াত ছিল। ভাই, কাজেই আমি আগামীকালকে যে বেঁচে থাকবো, আপনি যে বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই ভাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইটি এখানে বসে আছে, ওনার কাছে একটু আগেই খবর আসলো একজন দায়িত্বশীলের স্ত্রী এই যে মানে বাথরুমে যেই দুনিয়া ত্যাগ করছে, শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। আহা, কার হায়াত কে কখন দুনিয়া থেকে চলে যাব ভাই কেউ বলতে পারবো না। এই জন্য খুব দাপটে আছেন। হ্যাঁ, ওয়াজ ভাল লাগিচ্ছে না, পরে শুনমুনি, শীত মৌসুমে আবার দাওয়াত দিমুনি, এমন বাইজে শুয়ে থাকি। এই ঘুম শেষ ঘুমও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলে না আমিন। তো এইবার ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। টিচার হতভম্ব হয়ে সবাইকে চুপচাপ করে বসে থাকতে বলে টিচার বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? ছেলেটা বলতেছে, স্যার সাহাবী কি এই বিষয়ে যদি জানতে চান আমার বাড়িতে দাওয়াত নেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমার বাড়িতে দাওয়াত নেন। খুব খেয়াল করবেন, জিকির যে আল্লাহ রহমান, আল্লাহর পক্ষের আইনের পক্ষে থাকলে যে আল্লাহ তাকে মাফ করে দুনিয়াতে জান্নাত দেয়, তার বাস্তব প্রমাণ। আল্লাহু আকবার বলে। কয়, স্যার সাহাবী সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের বাড়িতে দাওয়াত নেন। আমি এর বেশি কিছু বলতে পারবো না, আমার বাবা আর আমার মা বলতে পারবে। সুবহানাল্লাহ কর। টিচার বলতেছে, সাহাবী আমার জানতে হবে। কি সাহাবী? কেন তুমি সাহাবী হতে চাও? তুমি বিল গেটস হতে চাইলা না, তুমি অমুক হইতে চাইলা না, তুমি সাহাবী হতে চাইলা। আমার বুঝতে হবে সাহাবী কি জিনিস। টিচার বলতেছে, চলো তোমার বাড়িতে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাড়িতে গেছে, ছেলেটার বাবাকে ডাক দিছে। বাবা ডাক দিয়ে বলে, স্যার আমার ছেলে কি কোনো বেয়াদবি করছে? এই টাইমে ক্লাস বন্ধ করে দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসছেন। বলে, না আপনার ছেলে কোনো বেয়াদবি করে নাই। আপনার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে বড় হলে কি হতে চাও। অন্যান্য স্টুডেন্টরা বলেছে বড় হলে একজন কেউ ক্রিকেটার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু আপনার বেটা দাঁড়িয়ে বলে দিয়েছে আমি বড় হলে সাহাবী হতে চাই। আমি জানতে এসেছি আপনার কাছে, আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে সাহাবী হতে চায়? সাহাবী কি জিনিস? লোকটা ডাক দিয়ে কয়, স্যার যদি সাহাবী কি জিনিস এটা বুঝতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি আমার বাড়ির মেহমান, এই যে আমার মেহমানদারি গ্রহণ করেন, আপনি খাবার খান আর আমি আপনাকে সাহাবী সম্পর্কে বুঝাই। বলে, ঠিক আছে আমি তোমার আবদার রক্ষা করলাম। এই যে আমি খানা খাইলাম, আমি পানি পান করলাম, এখন বলো সাহাবী কি জিনিস। এই লোকটা ডাক দিয়ে কয়, স্যার আমি একজন মুসলমান, আমি দরসুল কোরআন সিরিজ অধ্যয়ন করি, আমি হাদিসের সিরিজ অধ্যয়ন করি, আমি সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করি এবং বাচ্চাদেরকে নিয়ে আমি মাঝে মধ্যে এটার তালিম করি, প্রশিক্ষণ দেই। এটা আমি বাচ্চাদেরকে শুনাই। তো শুনাইতে আমার বাচ্চাটার মনে হয় ওইটার প্রেমই জাগ্রত হয়ে গেছে, ওইটার তামান্নাই জাগ্রত হয়েছে। এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ বেটা তুমি কি তোমার বাবার এই প্রশিক্ষণ থেকেই সাহাবী হওয়ার টেন্ডেন্সি জাগ্রত করেছো? ছেলে বলে, হ্যাঁ
আমার বাবা একদিন সাহাবীর জীবনী অধ্যয়ন করতে যাইয়া পড়তে যাইয়া আমাদেরকে শুনাইছে এক সাহাবীর ঘটনা। তখন আমি ওই সাহাবী হতে চাই। যখন বলছে ওই সাহাবী, টিচার বলতেছে কতজন সাহাবী? বলে তো সাহাবী তো লক্ষ লক্ষ, কিন্তু আমি যেই সাহাবী হতে চাই আমার বাবা ওই সাহাবীর ঘটনাটা আমাকে শুনাইছে। বলে তুমি কোন সাহাবী হতে চাও? বাবাও কিন্তু ওই দিন পর্যন্ত জানতো না তার বেটা কোন সাহাবী হতে চায়। ডাক দিয়ে বলে তুমি কোন সাহাবী হতে চাও? বলে আমি বড় হলে হানজালা হতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার আমার কথা শোনেন, আমি প্রতি বছর বউ বেটা বেটি থুইয়া, মা বাপ থুইয়া, আত্মীয় স্বজন থুইয়া, দেশবাসী থুইয়া মদিনায় কেন ঈদ করি? আমিও হানজালার প্রেমেই মদিনাতেই ঈদ করি। আসেন কেন? হাদিসের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু বের হইতে থাকে। যারা হজ করেছেন, উমরা করেছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনারা কি পেয়েছেন, অনেকে হয়তোবা বলতে পারেন হুজুর পাই নাই, কিভাবে পাবো, কোন সময় গেলে পাওয়া যায়? আমি যখন প্রথম এটা দেখেছি তখন আমি যে অজনবী দিনের বেলায় দিয়ে কবর জিয়ারত করতাম, আর বাপরে বাপ যে রৌদ্রে, বা সৌদি আরবে দিনের বেলা কঠিন প্রখর রৌদ্র না, কোনো গ্রান ট্রান পাইতাম না, বেকার খাটা খাটনি, মন খারাপ। তো মদিনায় আমার এক শায়েক আছে, ওনার কাছে আমি বললাম যে হযরত এই ঘটনা। হযরত বলছে আরে বোকা, সবকিছু তো একটা সময় আছে। আমি বললাম হযরত সেই সময়টা কখন? বলে এশার নামাজের পরে তারাবি শেষ করে আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেলে এরপর থেকে শুরু করে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সাহাবী হানজালার কবর থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের গ্রাম আসে। শুধু তাই নয়, যদি আল্লাহ তোমাকে কবুল করে, ওই জিয়ারত যদি কবুল হয়ে যায়, জিনের রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে, জিনের সন্তানেরা মানুষের রূপ নিয়ে জিয়ারতকারীদেরকে হাদিয়া দেয়। হাদিয়া, হাদিয়া। আগে তো ছিল গ্রানের লোক, এখন হইলো আবার হাদিয়ার লোক। জিয়ারত করবার দেয় কেন? বা কথা কয় কে রেডি? এই 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 ওট কি রে বা, তোরা এই ঠ্যাংগুলা লিয়ে আসছো, তো ওট কে তোরা ওটা কি করছো রে? ডিস্টার্ব দিস না। আমরা হতে চাই জান্নাতি স্টাফ, মেনে নেবো না কোনো ধরনের কোনো ডিস্টার্ব। কথা কয় না। আমরা হতে চাই জান্নাতি স্টাফ, মেনে নেব না কোনো ধরনের কোনো ডিস্টার্ব। আরে আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে রাত 9টা বাজে, মানে সময় যে কোন দিক দিয়ে গেল টেরই পান নাই। এটা কেমন জানি একটা বারাকার আলামত, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে বলে আমি বড় হলে সাহাবী হানজালা হতে চাই। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে ভাইজান আপনি একটু বলেন না হানজালার পরিচয়। বলে হানজালার পরিচয় কি? আপনি শুনিয়ে নেন। বাজান যারা বিরক্ত হইতেছেন আমি পরিষ্কার করে বলে দিই, বড় জোর আর 10 থেকে 12 মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি সবাইকে নিয়ে দোয়া করব। আমি মদিনার পাগলের প্রেমিক, মদিনাওয়ালার পাগলের প্রেমিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। আরে বাবাজি, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা আর হানজালার কবর কিন্তু একসাথে। বাবাজি, ওস্তাদের কথা মোতাবেক, শাইখের কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজান চলে গেলাম, আল্লাহর কসম করে বলি ওই কবরের কাছে যখন যায় দাঁড়াইছি, যাওয়ার আগে উস্তাদ বলে দিয়েছে খবরদার আতর নেওয়া যাবে না, কোনো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না, গেলে কিন্তু তুমি কিন্তু গ্রান পাইবা না। ওখানটিতে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা। আরে বন্ধু, ভালো করে গোসল করা হইল, কোন ধরনের
কোনো সুগন্ধি ব্যবহার করলাম না বাবা। আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ যদি নাকে আসে, ও আল্লাহ তাইলে আর আমার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গো, ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো। আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি শুরু করলাম, আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ছিল। বাবাজি, বিশাল একটা জামাত গেলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যখন চলে যায়, হঠাৎ করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে, আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো। এত সুন্দর ঘ্রাণ রে জীবনে কোনোদিন পাই নাই। আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তৌফিক দিও। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দিও। আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও। আল্লাহ, আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই বাবাজি। এরপরে কি হলো আমি বলবো, কিন্তু এদিক দিয়ে আসেন খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান আপনার ছেলে বড় হইলে সাহাবী হানজালা হতে চায়। হানজালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি। হানজালার হাইসিয়ত কাইফিয়ত হিসাবে একটু বলেন তো দেখি, কেন হানজালার এত দাম? ডেকে ডেকে বলে, স্যার এটা সেই হানজালা যেই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কিন্তু অন্তরে আল্লাহ স্মরণ তার এমন ভাবে ছিল, আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরে এমন ভাবে ছিল বিদ্যমান, এমন ভাবে তার অন্তরে বদ্ধমূল ছিল। বিবি ব্যবহার করেছে গোসল, তার উপর ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি ওই মুহূর্তে বলে বলে বেড়ায়, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়ায় নেই, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। সাহাবী হানজালা কাউকে কিছু না বলিয়া, গোসল না করিয়া, নাপাক শরীর লইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বিবিরি দে দে আমারে তরবারি দে, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কার জন্য গোসল করবারি? তুই কি শুনুস নাই আমার নবী দুনিয়ায় নাই? আমার নবী মুহাম্মদকে কারা যেন মাইরা ফলাইছি, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব রে? দাঁড়া দে বিবি তরবারি দি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে। দিয়া দে রে বিবি, বিদায় দে, তরবারি দিয়া দে। সাহাবী হানজালা তরবারি খানা লইয়া একটা দৌড় মাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে বললেন, আমার ভাইরা আল্লাহর মাদদ, কয়েকজন কাফের বেঈমান কি চিরতরে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবী হানজালার উপরে কাফেরদের পক্ষ হইতে উপর্যুপরি হামলা আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা শহীদ হইয়া যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ইসলামের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানের পক্ষে যারা জীবন দিয়ে শহীদ হইল, আমি নবী বলে দিলাম এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দাও, এদেরকে গোসল দেওয়া লাগবে না, এরা শহীদ। আমার ভাইরা, আমার নবীজি যখন বলে দিলেন এদেরকে গোসল দেওয়া লাগবে না, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এরা শহীদ, এরা আল্লাহর প্রিয় পাত্র, এরা আল্লাহর মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
আমার ভাইরা আজমাইনগঞ্জ জামা, বিশাল জামা, তন্ন তন্ন করে শহীদদের লাশ খোঁজা শুরু করলা। শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করি, সব শহীদদেরকে বিনা গোসলে যখন কবর দিতে যায়, ঠিক ইন্ডিমিনটেন একজন মহিলা আউলাকে সে পাগলিনী বেশে বহুদূর থেকে আমার নবীজিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেন না গো নবীজি। আমার নবী বললেন, মাগো কে তোমার স্বামী? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কেন এবার তোমার স্বামীর বিনা গোসলে কবর দেব না? বলো বলো বলো, তোমার পরিচয় বলো। ওই খ্রিস্টান টিচার কি মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলে, স্যার। তখন এই মহিলা আমার নবীকে ডেকে ডেকে বললেন, হুজুর, আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমার স্বামীর অন্তরে আপনার এত মহাব্বত, আমার স্বামীর অন্তরে আল্লাহ পাক রহমানুর রহিমের বিধানের এত আইন পাকাপোক্ত ভাবে মাননেওয়ালা ছিল। আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নাই গো নবীজি। কাফের বেঈমানরা আপনাকে হত্যা করে ফেলেছে। আমার স্বামী গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর নিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়ে না। আমার স্বামী নাপাক, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কই হানজালার লাশ কই? খুঁজে খুঁজে বের করো, আমি নবী সহ নিজে তার লাশটা ধোয়ানো দেব। সাহাবীরা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজা শুরু করে দিল। ঠিক খুঁজে বের করলো, কিন্তু একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি গো, সাহাবী হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, পশম ভিজা, চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে কেমন জানি পানির ফোঁটাগুলি টপ টপ হয়ে জমিনে পড়ে। আমার নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ নবী, মনে হয় কে জানি হানজালার গোসল করায় দিছে। আর নবী বলে, কই? নবীজি হান হান করে ছুটে চললে সাহাবী হানজালার লাশের কাছে যাইয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আর নবীজি চতুর্দিক থেকে জান্নাতের খুশবু পাইতেছে। নবীজি আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক, হানজালারে কে গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, যেই হানজালা আমি রহমানের জিকির মানতে যাইয়া, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আপনি নবীজি কে নেতা মানিয়া গোসলের কথা ভুলে যে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গো নবীজি। আমি আল্লাহ ওই হানজালারে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ও স্যার, হানজালার এমন দাম ছিল। আমার নবীজি তখন কেঁদে কেঁদে বলে দিলেন, যাস না, কেউ যেও না, হানজালা আল্লাহ সেরে ধোয়াইতে হবে না। হানজালারে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে আসমানের উপরে গোসল করে দিছে। এবার খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলে, এই হানজালা হতে চাইছ? যেই হানজালা আল্লাহর আইন মানতে যায় নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছি, না পাক ছিল, আর আল্লাহ তারে পবিত্র বানাইয়া চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাত দিয়ে দিছে। আরে আমার স্টুডেন্ট, তোমার আগে আমি বলে দেই, আমিও তো যৌথ জাতে খ্রিস্টান। আমি আর ওই গডকে মানব না, আমি আর ওই গির্জায় যাব না, আমি তোমাদের মতন মসজিদে যাব। আমি এক আল্লাহর আইন মানব, রাসূলুল্লাহর আদর্শ মানব। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার বাবা দিরাই খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। আল্লাহর জিকির স্মরণ, আল্লাহর আইন তিনি মেনে নিলেন, খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। বাবাজি, এর পরে কি হইল আমি আপনাদেরকে বলবো। তবে রে বাজান, ভুলে যাই নাই, ওই আমলটার কথা আমি বলবো। একটা আবদার আমি আপনাদের কাছে করব। আমার বন্ধুরে 2 মিনিটের মধ্যে কথা সব ফিনিশিং দিই মোনাজাতে হাত তুলব। কিন্তু
যেই হাতটা দিয়া বারবার কাবা দৌড়ি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা প্রতিদিন প্রতি রাত কিছু কিছু সময় লক্ষ হাজার মানুষ নিয়ে দোয়া করি, এই হাত তুলি আপনাদের জন্য দোয়া করব। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ কবুল করবে, আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। অনুরোধ করব বাজান প্লিজ কেউ উঠে পরিবেশটা নষ্ট করবেন না। ভাইয়া পাঁচটা, নাম্বার 1 কোরআন, নাম্বার 1, নাম্বার 2 না 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 নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 সালাত নামাজ, নাম্বার 4 আল্লাহর বিধান, আল্লাহর আইন। বাকি থাকলো কয়টা? এবার আসেন 5 নম্বরটা, সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকিরের 5 নম্বর অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন স্মরণ। বলেন কি? স্মরণ। কিন্তু আমরা বাঙালি পেট পূজার জন্য 4টা বাদ দিয়া 5 নাম্বারটা নিয়ে খালি পেট নীতি চালু রাখছি। 4টা নাই, 5 নম্বরটা আছে। সকাল বিকাল জিকির করো, সকাল বিকাল কি করো? জিকির করো। কিন্তু ভোটটা দেওয়ার সময় ওই জিকির আর আল্লাহর আইন মনে থাকে না। এজন্য এখান থেকে হানাইল মাদ্রাসার এই নুমানিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে মাদ্রাসা পাড়ার মাহফিলের এই 14তম মাহফিল থেকে প্রমিস করেন, শপথ করেন, আগামীতে আল্লাহ যখন সংস্কার হওয়ার পরে সুযোগ আল্লাহ দিবেন, নির্বাচন যখন আসবে, আমি মুসলমান হিসাবে ভোট দেব তাকে। তাকে কাকে? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না, মুজাহিদদের আওয়াজ হলো না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে মানুষ নামাজ রোজার ধার ধারে না, কথার কাজে মিল রাখে না, কথা কোন ঠিক কিনা? সে মানুষ কোনদিন জনদরদি হতে পারে না। কি হচ্ছে? সাইদুর রহমান নামে একজন শিক্ষক, আচ্ছা আমার দোয়ার জন্য, আচ্ছা সাইদুর রহমান নামে একজন শিক্ষক বাবা মার জন্য দোয়া চেয়ে তিনি 500 টাকা আল্লাহ কবুল করেন। তাহলে আমরা ইনশাআল্লাহ ইসলামী নীতির পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে দলমত নির্বিশেষে এক হতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদিও আমার ভাইজিন বলেছিলেন সমকালীন বিশ্বে, সমসাময়িক এই সময়ে বিশ্ব ফিলিস্তিনকে নিয়ে কিছু কথা বলার জন্য আপনারা এই আলোচনায় জ্ঞানী মানুষের জন্য ইশারায় বুঝে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অত ভেঙ্গে বলা লাগে না। তবে এখান থেকে নিয়ত করবেন আমি ইসরায়েলি পণ্য ক্রয় করিব না। বয়কট। শুধু ইসরায়েল নয়, ইন্ডিয়াকেও তালাক দিতে হবে। কথা বলেন না কেন? আপনি কি জানেন ইসরায়েলকে সহযোগিতা করেছে বিশ্বের মধ্যে যত রাষ্ট্র ফিলিস্তিনের মুসলিমকে, গাজার মুসলমানদেরকে হত্যার জন্য, এর মধ্যে বারওয়ানি সহযোগিতা করেছে এক ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে অন্যকে জ্বালাইলে নিজের জ্বলতে হয়, অন্যকে মারলে নিজের মার খেতে হয়। ইন্ডিয়া প্রস্তুত থাকিও, রাশিয়া প্রস্তুত থাকিও, আমেরিকা প্রস্তুত থাকিও, মুসলমানদের প্রত্যেকটা বোমার জবাব, আঘাত, তোমাদের পাল্টা আঘাত ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ থেকেই ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে থাকব, আমরা আল্লাহর আইনের পক্ষে থাকব, আল্লাহর জিকিরের পক্ষে থাকব ইনশাআল্লাহ। এবার আসেন, আমাকে আবার সহযোগিতা করেন। জিকিরের টোটাল অর্থ কয়টা?
5টা পাইছেন তো, বুঝে পাইছেন তো? জি, হানাইল কামিল মাদ্রাসা। এখানে যদি ভক্কর সক্কর ওয়াজ হইতো তাহলে কালকে অন্তত এই মাদ্রাসার একটা বদনাম হইতো যে কি বক্তা আনছে রে বা, কথা কয় না। এটা কিন্তু আমি আসার আগেও প্রিন্সিপাল স্যার ছিলেন, আমি এটা বলেছি যে বয়ান করতে গেলে, এই সমস্ত প্রতিষ্ঠানে বয়ান করতে গেলে শ্রোতা কম হোক, কিন্তু বয়ান করতে হবে নিজেকে চৌকান্ন ভেবে এবং চোখ কান খোলা রেখে চৌকুশতার সাথে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সময় বয়ান করলাম, কোনো ধরনের কোনো অস্থিরতা আপনাদের মধ্যে, কোনো ধরনের কোনো আপনার বিশৃঙ্খলতা আসে নাই, অভদ্রতার কোনো অসদাচরণ আমি পাই নাই। আপনাদের আচরণ খুব ভাল লাগলো। আমি যদি আবার আগামীতে আসি খুশি হবেন? মাদ্রাসা পাড়ার কারা আছেন এখানে? এই মাহফিলের কারা আছেন? আগামীতে যদি আবার আসি খুশি হবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ আমি সোনার মদিনা থেকে আবার আগামীতে এসে ঈদের পর পর আবার এই মাহফিল করব ইনশাআল্লাহ। আর আমি একটা আমল শিখাই দিয়ে যাব, বৃষ্টি হবে না। বৃষ্টি যদি ঠিক এবার না পারি তে হুজুর হসিকে আল্লাহ কইয়া যদি বৃষ্টি বন্ধ না করা পারি তে হুজুর হনুকা। কথা কন, আল্লাহ বলে যদি বৃষ্টি আবার নামাইতে না পারি তে হুজুর হইলাম কেন? কথা কন, ঠিক আছে না? আমি কার কাছে চাইব? আমি সাহায্য চাইব কার কাছে? তাইলে জিকিরের অর্থ কয়টা? 5টা। 1 নাম্বার কোরআন, নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 সালাত, নাম্বার 4 আল্লাহর আইন, নাম্বার 5 আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলে। এবার আসেন আমলটা, মনে আছে তো? বলবো? আবু দাউদ শরীফের হাদিস, একদম সহজ, এটা পালন করা একদম সহজ। অনেকেই জানেন, আমার এই ভাই জানেন, ওই ভাই জানেন, সবাই জানেন, কিন্তু কখনো গুরুত্ব দেন নাই। কথা কয় না? যেমন এক সময় আমরা 4 আনা পয়সা যদি রাস্তাত পুরে পানো, খালি এদিক ওদিক করছে, কিন্তু বড় ভাই আমাদেরকে বলছে 4 আনা কি হবে, আমরা তো একটা চকলেট তো পাবো। কথা কয় না? আর এখন দেখবেন যে 2 টাকার রেজগি পয়সা যদি রাস্তাত পুরে থাকে, সলফল গুলো তাকাই না। কথা কয় না? তার মানে গুরুত্ব নাই। জানে এইটা টাকা, কিন্তু গুরুত্ব নাই। ঠিক এইরকম অনেক ভাইয়ের জানা আছে, কিন্তু মানে ওইরকম গুরুত্ব দেয় নাই। আজকে না না, এটা না, মানার কথা বলি নাই, মানে ওইরকম গুরুত্ব দেয় নাই, প্রয়োজন মনে করেন নাই। কিন্তু আজকে আমার বক্তব্য প্রয়োজন মনে হয়ে গেছে, এই জন্য আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে বলছি। বলবো? বলেন, বলবো? জি 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 জি। আমার বন্ধুগণ, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে, খাবার খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কষ্ট না হলে, লজ্জা না লাগলে, ছাত্র হিসাবে, আলেম হিসাবে জ্ঞান অর্জন করার জন্য একটু বলেন না ভাইয়েরা বাবারা, কয় হাত? একটু দেখান কোন পর্যন্ত? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যে ইহতিমামের সাথে পালন করবে, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মতকে মরণ পর্যন্ত, মরণব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন কোনো মহামারী রোগ তাদেরকে ভাইরাস স্পর্শ করবে না। এবং আরো সবচাইতে আরো বড় বরকতের বিষয় হলো, আপনার যদি ঋণ থাকে, ঋণের বোঝায় একবার চোখ অন্ধার হয়ে গেছে, আত্মহত্যা জায়েজ থাকলে আত্মহত্যা করতেন, বিষণ্ণতায় ভুগতেছেন, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়েবী নুসরত দ্বারা আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যার, শেষ ভালো যার। এটাই আমি বলেছি, আমরা বাঙালি মুসলমান, আমাদের দাওয়ে কুবদা, কুবদা কয় না? দাওকে আমাদের এলাকায় বলে দাও, আর আপনাদের এলাকায় কি কয়? দাও কয়, কুবদাও কয়, দাই কয়। দা ধার না থাকতে পারে, কিন্তু পাক্কা লোহা। কথা কয় না?
এই জন্য আমি একটা কবিতা এইভাবে লিখেছি, এবার সোনার মদিনায় বলবো, বাড়িতে যাবেন আর এই দুইটা কথা বলবেন। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, ঠিক কিনা বলে? যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। নারায়ে তাকবীর। এবার আজানের আবদার আসতেছে, আজান কি দিতেই হবে? দেওয়া লাগবে ভাই। আল্লাহ, এখান থেকে নেমে আমার আরো 2টা জায়গায় যেতে হবে। এই 2টা জায়গা না মাহফিলে না, আমি একটু মাওলানা বেলাল সাহেবের বাড়িতে যাব, বটতলি। ভাই তুমি তো জানো আমাদেরকে অনেক মহব্বত করতেন, ওনার ওখানে একটু চা দেওয়া, আবার আমার আর এক জায়গায় যাইতে হবে। হ্যাঁ না, মুরব্বি শুনুক, মুরব্বি গেলে আমার সাথে ঢাকা তুলে দাম পৌঁছাকে। আল্লাহ কবুল করুক। মাইকোলা ভাই কো? ও মাইকোলা ভাই, না উঠে আসতে হবে না, উঠে আসতে হবে না ভাইয়া। মাইকোলা চিন্তা করছে যে বক্তা বা আমি নিরালা ঘুমাই, এমনি ডাকবে নি। ভাইয়া টনটা চিকন করবা, রিভাব দিবা, বাসটা মোটা করবা, ভলিউমটা বাড়াইবা। আমি আবারও বলছি, টন চিকন করবা, বাসটা মোটা করবা, রিভাব দিবা, ভলিউম বাড়াইবা। সুইচ খুঁজা না পালে তুমি এটি আসো, আমি ওটি যাই। না বুঝছে 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 বুঝছে, সমস্যা নেই। আরেকটু আরেকটু